সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দ, যদি আপনাদের মধ্যে কেউ, আপনাদের পরিবারের মধ্যে কেউ, আপনাদের আত্মীয়ের মধ্যে কেউ, আল্লাহ না করুন কেউ অসুস্থ রয়েছে, কেউ ঘরে অসুস্থ রয়েছে, কেউ হাসপাতালে ভর্তি রয়েছে, আল্লাহ না করুন যদি আপনাদের পরিচিত কেউ আইসিইউতে ভর্তি থাকে, বা আল্লাহ না করুন কেউ ভেন্টিলেটর পৌঁছে গিয়েছেন এবং জীবন ও মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে যুদ্ধ করছেন, নিরাশ হবেন না। আল্লাহ পাকের রহমতের প্রতি ভরসা রাখুন। প্রকৃতপক্ষে আল্লাহ পাকে রোগের আরোগ্য দানকারী, আল্লাহ পাকে সুস্থতা প্রদানকারী, আল্লাহ পাকে মুসাব্বিবুল আসবাব। আপনি শুধুমাত্র এই ওজিফাটি পাঠ করা শুরু করুন। যে কোনো ধরনের অসুস্থতায় হোক, আল্লাহ পাকের রহমতে আরোগ্য লাভ হবে। দর্শক শ্রোতা, সেই ওজিফাটি হলো, দেখুন, সর্বপ্রথম এটা স্মরণ রাখবেন, যে কোনো সময়ে যে কোনো রোগী নিজেও পড়তে পারবে। যদি পড়তে না পারে, তাহলে আপনি এই ওজিফাটি পাঠ করে রোগীর উপর দম করুন এবং পানের উপর দম করে রোগী ব্যক্তিকে পান করিয়ে দিন। অনুরূপভাবে যদি রোগী কোনো ওষুধ ব্যবহার করে থাকেন, তাহলে এই ওজিফাটি, এই তাসবিহটি পাঠ করে ওষুধের উপরও দম করে দিন। তারপর অসুস্থ ব্যক্তিকে সেই ওষুধ খাইয়ে দিন, পান করিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম, আল্লাহর রহমতে রোগী সুস্থ হয়ে যাবে। এখন আপনি ভাবতে পারেন যে সেই ওজিফাটি কি। তাহলে আপনার সামনে প্রদর্শিত ওজিফাটি দেখুন এবং নোট করুন। আল্লাহুম্মা আনতাল বাসিতু, আল্লাহুম্মা আনতাল বাসিতু, আল্লাহুম্মা আনতাল বাসিতু। এই একটি তাসবিহ মাত্র 100 বার, 100 টাইমস, শুরু ও শেষে দুরূদে পাক সহকারে পাঠ করুন। পাঠ করে রোগীর উপর দম করুন এবং পানির উপর দম করেও পান করাতে পারেন। অনুরূপভাবে ওষুধের উপরও দম করে রোগী ব্যক্তিকে খাওয়াতে পারেন, পান করাতে পারেন। যে কোনো ধরনের অসুস্থতা হোক, আল্লাহর রহমতে আরোগ্য লাভ হবে। যদি আপনি নিজে অসুস্থ হয়ে থাকেন বা আপনাদের মধ্যে কেউ অসুস্থ, তাহলে আপনি নিজেও এই ওজিফা পাঠ করে নিজের উপর দম করুন। বিফদলিহি তাআলা আরোগ্য লাভ হবে।